এখন মানুষ মরিয়া হয়ে উঠেছে তাদের রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ করার জন্য। তো তোমরা হয়তো সবাই জানো, বা সবাই না জানলেও ম্যাক্সিমাম জনই জানো যে এখন যাদের রেশন কার্ড AA, PHH, SPHH, এই তিনটে ক্যাটাগরির যাদের রেশন কার্ড আছে তাদের বাড়িতে বাড়িতে আশাকর্মীরা গিয়ে প্রত্যেক ক্যান্ডিডেটের নামে নামে, মানে প্রত্যেকজন ব্যক্তি যে যারা যারা রেশন হোল্ডার রয়েছে, রেশন কার্ড হোল্ডার যারা রয়েছে ওই তিনটে ক্যাটাগরির কার্ডের, তাদের নামে নামে ফর্ম আসছে, সেই ফর্মগুলো আশাকর্মীরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসছে। এখন RKSY 1 আর RKSY 2 ক্যাটাগরি যাদের কার্ড হোল্ডার যারা রয়েছে তাদের তো বাড়িতে বাড়িতে এইভাবে ফর্ম যাচ্ছে না, বা তারা এখন ফর্ম সেইভাবে ফিল আপ করতে পারছে না, কেননা তাদের এখন বেশ কিছু ক্রাইটেরিয়া সামনে আসছে যে তাদেরকে 70 বছরের বেশি বয়স হতে হবে। তো এখন অনেকে ওই কারণের জন্য মরিয়া হয়ে উঠছে যে কিভাবে কার্ডের ক্যাটাগরিটা চেঞ্জ করে নিয়ে SPHH বা PHH বা AAY এগুলোতে আসা যায়। প্রচুর রিকোয়ারমেন্ট এমন আসছে আমার কাছে যে দাদা কিভাবে ক্যাটাগরিটা চেঞ্জ করব। তো তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তাদেরকে আমি একটা কথা পরিষ্কারভাবে বলে দিচ্ছি যে আহ, এমন কোনো অপশানই কিন্তু রাজ্য সরকারের যে রেশন কার্ডের যে ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু এমন কোনো অপশান দেওয়া নেই যে অপশান দিয়ে তোমরা তোমাদের ক্যাটাগরি রেশন কার্ডে চেঞ্জ করতে পারো। মানে চেঞ্জ তোমরা করতে পারবে, অপশান অ্যাভেলেবেল আছে চেঞ্জ করার, কিন্তু চেঞ্জ কোন ক্যাটাগরি থেকে কোন ক্যাটাগরি হবে আমি সেটা তোমাদেরকে বলে দিই। তুমি চাইলে মানে বড় কার্ড, মানে বেসিক্যালি যদি বড় লোকদের কার্ড বলতে হয়, তো তাহলে যেমন RKSY 1 বা RKSY 2 এগুলোতে সাবসিডি কম পাওয়া যায়। তো সেই সমস্ত, মানে আমি যদি সেগুলোকে বড় লোকদের কার্ড ধরে নিই, আর AA, PHH, SPH দের যদি আমি কার্ডটা তুলনামূলকভাবে গরিবদের জন্য কার্ডটা ধরে নিয়ে থাকি, তাহলে মানে তোমরা চাইলে গরিবের থেকে বড় লোকের কার্ডে শিফট করতে পারবে, কিন্তু বড় লোকের কার্ডের থেকে গরিবদের কার্ডে শিফট করতে পারবে না। মানে সরকারের হিসাব অনুযায়ী তুমি গরিব থেকে বড় লোক হতে পারো, কিন্তু বড় লোক থেকে তুমি গরিব হতে পারবে না। মানে তোমার কাছে ধরো সাবসিডাইজ কার্ড রয়েছে, তুমি সেটা নন সাবসিডাইজের জন্য আবেদন করতে পারো, যে আমার রেশন কার্ড দরকার, মানে রেশন দরকার নেই, শুধু কার্ডটাকে অ্যাজ এ আইডেন্টিটি কার্ড হিসেবে ইউজ করবো, তার জন্য তুমি দিতে পারো, সেটা হবে। তুমি PHH, SPHH বা AA এর কার্ড তোমার রয়েছে, তুমি সেটার থেকে ট্রান্সফার করিয়ে তুমি RKSY 1 বা RKSY 2 তে ঢুকতে চাও, তুমি তার জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে? তো এগুলো হবে, কিন্তু তুমি RKSY 1 বা 2 এর থেকে PHH বা SPHH বা AA এগুলোতে যে মানে নিচে নামবে যে কার্ডের কোয়ালিটি, মানে তোমার সাবসিডি কম দেয় যে কার্ডে, সেখান থেকে বেশি সাবসিডি পাওয়ার যে কার্ডে তোমরা যদি চাও যে চেঞ্জ করে নিয়ে যাতে আমাদের বাড়িতে আয়ুষ্মান কার্ডের, ভারতের কার্ডের জন্য ফর্মটা যাতে আমাদের বাড়িতে চলে আসে, যদি আমরা ক্যাটাগরি চেঞ্জ করে নিতে পারি তাহলে আমাদের আয়ুষ্মান কার্ডটা হয়ে যাবে ইজিলি। তো তোমরা যদি এমনটা ভেবে থাকো, এটা কিন্তু পসিবল নয়, অ্যাটলিস্ট এখনো অবধি তো পসিবল নয়। তবে সরকার যদি পরবর্তীকালে এমন কোনো স্কিম চালু করে বা সিস্টেম চালু করে, সেটা অবশ্যই আমি জানাবো আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই। কিন্তু এখন যারা এটার জন্য ভীষণ পরিমাণে দৌড়াদৌড়ি করছো, এদিক ওদিকে হন্য হয়ে ঘুরছো আর ভাবছো যে কিভাবে ক্যাটাগরিটা চেঞ্জ করে নেবো, তারা কিন্তু বেকার ঘুরছো। মানে আমি এটা বলে দিতে পারি, তোমরা বেকার ঘুরছো। কোনো সাইবার ক্যাফে, কোনো অনলাইন সেন্টারে গিয়ে লাভ নেই। যদি নিতান্তই সত্যিকারেরই কেউ আগে বড়লোক ছিল, এখন তার অবস্থা এমনই হয়েছে যে তাকে করার দরকার পড়ছে কার্ড, তাহলে তোমরা একবার পারলে তোমাদের যদি পঞ্চায়েত এরিয়া হয় তোমরা BDO অফিসে গিয়ে যোগাযোগ করতে পারো, আর তা না হলে মিউনিসিপ্যালিটি গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো। করতে পারলে ওরাই করতে পারবে, আদারওয়াইজ কেউ করতে পারবে না। কোনো অনলাইন সেন্টার বা কোনো জায়গায় গিয়ে হেঁটে লাভ নেই, বা তোমরা বাড়িতে বসে অনলাইনে সেটা আবেদন করতে পারবে না, কারণ অনলাইনে তেমন কোনো অপশন নেই টোটালি। ঠিক আছে? আর তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অনেকদিন ভিডিও আপলোড করা হয় না, কেননা কাজের প্রচুর চাপ ছিল, সেই কারণের জন্য। তো চেষ্টা করবো এরপরে টাইম টু টাইম আপডেট দেওয়ার। তো যারা ফার্স্ট টাইম দেখছো তারা অবশ্যই ফলো করে রেখো এমনই আপডেট পাওয়ার জন্য।